তারা সরাসরি আইসেই কিন্তু নূর ভাইয়ের সাথে যারা ছিল, যেমন আমি নূর ভাইয়ের সাথে ছিলাম, আমাকে দুইজন পুলিশ, দুইজন সেনাবাহিনী, প্রায় 4 থেকে 5 জনের মতো আমাকে কলায়ে ধরে নূর ভাইয়ের সামনে, এখানে সাংবাদিকও ছিল না, তো সামনে রাস্তায় ফেলে দিয়ে আমার এই যে পাটা দেখতেছেন, এখানে আমার 2টা না 3টা মোড়া দেয়, সম্ভবত 2টা 3টা মোড়া দেওয়ার পরে আমার এই পায়ের যে বাটিটা আছে, এই বাটিটা কিন্তু ছুটে যায়। মানে আমার পাটা এক কথায় 2টা পা হয়ে যায়, একটা পায়ে কিন্তু 2টা পা হয়ে যায়। দুঃখের বিষয়, আমি যখন পড়ে যাই আমি দেখতেছি যে নূর ভাইয়ের উপরে তারা হামলা করতেছে, সেকেন্ডের ব্যবধান, মানে 2 থেকে 4 সেকেন্ড হবে, এই সেকেন্ডের ভিতরে কিন্তু নূর ভাইকে তার এই নাকের মধ্যে লাঠি দিয়ে, আপনারা দেখছেন হয়তো ভিডিওটি, নাকের মধ্যে সরাসরি এভাবে আঘাত করে নাকটা ফাইটে দিয়ে রক্ত চড়াও ভাবে বের হয়। তো আমাকে যখন আঘাত করে আমি নিচে পড়ে যাই, আমি বলতেছিলাম যে আমাকে আর মাইরেন না, আমার পাটা ভেঙে গেছে, আমি উঠতে পারতেছি না। তখন কিন্তু আমার উপরে অসংখ্য আঘাত করে আমার সারা শরীরে, এই যে আপনার দেখেন কালো দাগ রয়েছে, এই কালো দাগ রয়েছে আমার পুরো শরীরে, প্রায় 30 থেকে 40বার লাঠি চার্জ করে। আমাকে একটা কথা বলছিল যে তোদের জোড়ায় ভরে দেবো। কিসের জুলাই? তো এই কথাটা আমার খুবই খারাপ লাগছিল। তখন আমি নূর ভাইয়ের কথা চিন্তা করি যে এরা তো খুব খারাপ ভাষায় বলতেছে জোড়ায় ভরে দিব, তো এটা পরিকল্পিত হামলা। তখনই কিন্তু আমরা নূর ভাইয়ের দিকে খেয়াল করি, দেখি নূর ভাই রক্তাক্ত হয়ে পড়ে আছে। তখন নূর ভাইকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, ওইখানে আইসিইউতে ভর্তি করা হয়। এখন আমরা সরকারের কাছে দাবি জানাইছি যে হামলার সাথে যারা জড়িত আছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এই 5ই আগস্টের পরে, জুলাইয়ের পরে স্বাধীন বাংলাদেশে বিপ্লবীদের উপরে এরকম হামলা করা মানে বাংলাদেশে স্বৈরাচার পতনে যেসব মানুষ রাজপথে ছিল সকলের উপর হামলা। তো নূর ভাইয়ের হামলা হামলার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানাইছি। সরকার থেকে একটা গেজেটও প্রকাশ করছে। তার পাশাপাশি আমরা বলছি যে নূর ভাইকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নয়তো লন্ডন বা উন্নত রাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য। নূর ভাইয়ের অবস্থাও বেশি একটা ভালো না, সারা দেশবাসীর কাছে উনি দোয়া চেয়েছেন। হ্যাঁ, সকলেই দোয়া করবেন। এখন আপনার অবস্থা কিরকম আর কি? আমার অবস্থা আজকে প্রায় 29 তারিখ থেকে আজকে মোটামুটি কয় তারিখ, সম্ভবত 7 থেকে 8 দিন হয়ে গেছে। তো মোটামুটি পায়ের অবস্থাটা, সারা শরীরের অবস্থা মোটামুটি ভালো, কিন্তু পায়ের অবস্থাটা এখনো ব্যথা করে, এই জায়গাটা আমি ব্যথা করে আমি হাঁটতে পারি না ঠিক মতন, আমাকে ধরে নামাইতে হয়। মানে আমার চলাফেরাটা খুবই কষ্ট হচ্ছে। মনে হয় যে 20 থেকে 21 দিন সময় লাগবে আমি সুস্থ হইতে, লং টাইম সময় লাগবে। আপনি অসুস্থ হওয়ার পর কেন্দ্রীয় পর্যায়ে যারা আছেন তারা কি আপনার সঙ্গে যোগাযোগ করছেন নিয়মিত? হ্যাঁ হ্যাঁ, আমি অসুস্থ হওয়ার পর বিশেষ করে কেন্দ্রীয় কমিটির যে নেতৃবৃন্দ আছে, আমাদের বিপি নূর ভাই, উনি এখন সুস্থ হয় নাই, উনিও ভিডিও কল দিয়ে আমাকে আশ্বাস দিয়েছে যে সান্ত্বনা দিয়েছে, হ্যাঁ সুস্থ হওয়ার জন্য উনিও দোয়া করেছে ভিডিও কল দিয়ে, আমার সর্বোচ্চ নেতা, এবং সবাই মোটামুটি আমাকে প্রতিনিয়ত কল দিচ্ছে, যোগাযোগ রাখছে, খোঁজ খবর রাখছে। অসুস্থ থাকার পরও আপনার খোঁজ নিচ্ছে, এটা কেমন লাগে আপনার কাছে? আপনি যেহেতু না আসলে এটাই কিন্তু আসলে নেতৃত্ব। যখন আপনি একটা জায়গা থেকে নেতৃত্ব দিবেন, আপনার হাই কমান্ড অসুস্থ থাকার পরেও যখন আপনার খোঁজ নেবে, তখন মনে হবে যে না, আমি সঠিক রাজনৈতিক দলটা বেছে নিয়েছি। বিষয়টা এমনই। তার মানে বেশ ভালোই লাগছে। আঘাতও আপনাদেরকে কিছু হঠাৎ কিছু পেছনের দিকে নিয়ে যেতে পারবে না, এমনটাই বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আশা করি যে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা যদি আমাদেরকে পরিপূর্ণ সুস্থ করে দেয়, আমাদের যে চিন্তা চেতনা, আমাদের নেতার যে নির্দেশনা রয়েছে জাতীয় পার্টি নিবন্ধন বাতিলের জন্য, আমাদের জায়গা থেকে আমরা আন্দোলন সংগ্রাম করব। অবশ্যই এই দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, এই দেশে বিগত সময়ে যেভাবে স্বৈরাচার ছিল, এদেশে যেন সামনের নির্বাচনে সামনের পার্লামেন্টে যেন আর কোনো স্বৈরাচার না আসতে পারে, এই দেশের যারাই নেতৃত্ব দেখ তারা যেন জনগণের কল্যাণে নেতৃত্ব দিতে পারে। হ্যাঁ, সেটাই আমরা চাই। এবং এই দেশে যারা বিগত সময় স্বৈরাচারকে জোরালোভাবে সাহস দিয়ে স্বৈরাচার হওয়ার জন্য সর্বোপরি সহযোগিতা করেছে, তাদের রাজনীতি প্রতিষ্ঠা হতে আমরা কখনোই দিব না, ইনশাআল্লাহ। আপনি গণ অধিকার পরিষদের শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসাবে জাতীয় পার্টিকে নিয়ে আপনি কি বলবেন? আপনাদের দলকে নিষিদ্ধ করতে চেয়েছে তারা।
আসলেই আমার ছোট ভাই সাজিদ আলম সে একটা কথা বলেছে যে জাতীয় পার্টি হচ্ছে যে স্বৈরাচারের দূষর, স্বৈরাচারের সহযোগী। হ্যাঁ, তারা কিভাবে বলে যে গণ অধিকার পরিষদের এই নিবন্ধন বাতিল। গণ অধিকার পরিষদ তো এই 5 আগস্টের সামনে থেকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, এই সামনে থেকে স্বৈরাচার পতন করেছে। তো বিপ্লবী একটা দল, এই দল আসলেই এই যে জাতীয় পার্টির মহাসচিবের একটা কথা, এটা হচ্ছে আসলেই ওর ভাইরাল হওয়ার কথা, মিডিয়াতে থাকার কথা। সে তো একটা বিতর্কিত কথা বলবে, সে মিডিয়াতে তাকে ডাকবে, মিডিয়াতে কথা বলবে, মিডিয়াতে থাকার জন্যই আসলে সে এরকম উচ্ছৃঙ্খল বেদবি মার্কা কথা বলছে। হ্যাঁ, কিন্তু এই দূষকদের কথায় কি আর নিবন্ধন বাতিল হবে? আমরা তো সরাসরি রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। আমাদের এরকম অসংখ্য হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছে। আমাদের শ্রমিক অধিকার পরিষদের একজন নেতা সাজু সাহেব, তিনি 5 আগস্টের আন্দোলনতে গুলি খেয়ে নিহত হয়েছে। হ্যাঁ, আমরা তার আত্মা মাগফিরাত কামনা করছি। আর কখনোই এইসব দূষরদের কথায় আমাদের নিবন্ধন বাতিল হবে না, আশা করি।